হ্যালো ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল আমরা চলে গেছিলাম আমাদের সেই বিখ্যাত অরণকুলা হাটে। তো আমাদের যেহেতু অনেক দূর হয়ে যায় আমাদের গ্রাম থেকে, আমাদের বাড়ি দাপুনি ইউনিয়ন মানে ভিতরে অনেকটাই দূর হয়ে যায়। আমরা মোটর সাইকেল নিয়ে সকাল সকাল শীতের সকালে রওনা দিছিলাম, যেহেতু মঙ্গলবারে হাট হয়। আজকে মঙ্গলবার, আমরা দেখি কি কি গরু কিনতে পারি। আশায় যাচ্ছি যে গরু কিনে নিয়ে আসবো, ভাগ্যের যা আছে। তো আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে বিশ্ব রোডের রাস্তা উঠে গেছি, যেহেতু সামনেই অরণকুলা হাট, বেশি দূর না। তো সামনেই যেহেতু অরণকুলা হাট, তো এখানে আমরা সুন্দর মতন যাচ্ছি, খুবই আস্তে আস্তে যাচ্ছি। শীতের বেলা, শীতের সময় অনেকটাই ঠান্ডা, গাড়ি চালাইতে অনেক ঠান্ডা লাগে। তো এখানে আমরা চলে আসছি, এটা মোড়। এটা কি মোড় বলা হয় জানি না। তো এখান থেকে ভাঙা রাস্তা সামনে দেখা যাচ্ছে দুইটা গরুর গাড়ি। তো দেখেন সাদা সাদা গরুর গাড়ি। তো চলে আসছে অরণকুলা হাটে, আর এই সাইডে একটা স্কুল। এই জায়গায় গাড়ি মানে সব পার্কিং করে, মানে ঠেকায়। তো এখানে ভিতরের দিকে চলে আসতেছি। প্রথমত এই জায়গা আমাদের বাইকটা রাখতে হবে। তো এই জায়গা ভিতরে আগে তুলে দিলাম, বাইকটা রেখে দেব। তো এখানে সুন্দর মতন বাইকটা পার্কিং করে দিলাম। তো এখানে সুন্দর মতন দেখলাম ঘাট লক মক হয় নাই, সুন্দর মতন ঘাট লক দিতে মানা করলাম। আমি প্রথমত ঘাট লক দিয়ে ফেলছিলাম। তো তারপর আমরা যেহেতু হাটে চলে আসছি, তো ঢোকার বেলা আসার পর দেখলাম সেরকম কোনো ভিড় নাই, যেহেতু আমরা সকাল সকাল চলে আসি, মানে 9টা-10টার দিকে চলে আসছে। আর 11টার দিকে হলে পারে অনেক ভিড় থাকতো, 1 ঘন্টার মধ্যে অনেক গাড়ি ঢোকে। তো আসার পর দেখেন এই 2-3টা গরু আছে, আর ডুগা সব ফাঁকা, এটা গাবি গরু। তো সকাল সকাল আর কয়েকটা মনে হয় মোষ আছে ওই সাইডে। সেই মোষগুলো আসে সিটির হাট থেকে, যেহেতু অনেক দূর থেকে আসে, তারা সকাল সকাল আসে। তো এটা কিন্তু বকন বাছুর না, এটা গাই। দেখেন এই পাশেরটা গাই, আর এটা বাছুর। কটুক কটুক গাই, দেখতেই অবাক একটা বিষয়। তো ভাইয়া সামনে সামনে ঘুরতেছে, আর আমি আর ভাইয়া যেহেতু আসি, আর একজন আসবে আমাদের শুটকা ভাই। তো তো আমাদের যেহেতু বড় ভাই, সে আসবে, আসার পর কিনে দিবে। সে গাড়ি চালায়, মানে যেই গরু টানে ওই গাড়ি চালায়, সে আমাদের বড় ভাই। সে আসার পরে আমরা কিনা শুরু করব, তার থেকে কিনে নিব। মানে সে যেহেতু গরুর গাড়ি চালায়, সে একটু বোঝে ভালো। তো সেই আমাদেরকে কিনে দিবে। দেখেন কত বড় বড় গরু। আর গরু যাওয়ার সময় বলে মারা গরু, মারা গরু, মানে গরু ঢিসেই মানে মারি দেয় মানুষ, সেরকম একটা কথাবার্তা। আর এই পাশে সিটির হাটের মোষ ছিল রাজশাহী থেকে আসা, যেহেতু তারা সকাল সকাল আসছে, অনেকটাই সকাল, মানে বের হয় মনে হয় 4টার দিকে। তো আসার পর তাদেরকে খাইতে দিচ্ছে, আরও অনেক ছোট করে বাচ্চা, কেউ শুয়ে আছে, কেননা হাট এখনও শুরু হয় নাই। 10টা 11টার সময় এগুলা অনেকটাই উঁচা করে বাঁধবে, যাতে বড় দেখা যায়। তো এখানে তারা শুয়ে আছে, আর আমি আর ভাইয়া দেখছিলাম। মোষের দাম অনেকটাই বেশি। এখানে হচ্ছে গাই মোষ, মানে গাভী মোষ, এবং কি আছে আড়ি, বলদ ইত্যাদি অনেক রকমই মোষ আছে। তো দেখেন এখানে মোষ দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, কেউ উঠতেছে, কেউ শুয়ে রয়েছে। এইটা হলো গাভী মোষ। এখানে দাম দর হচ্ছে, যারা কষায় তারা এখানে কেনে। আর এটা 1 লাটের মোষ, মানে একজনের মোষ। দেখেন এখানে ইল দেওয়া আছে, এইচ দিয়ে 2টা টান দেওয়া আছে, যাতে বোঝা যায় যে একজনের মোষ। তো এখানে সব ডুগা ফাঁকা, কারণ এখনও কোনো গরু মরু এখনও ঢোকে নাই। এমনি দিয়ে মোষ ভরা থাকে, কিন্তু এখনও কিছু নাই। তো এই যে এখানে 2-3টা গাই, গাই না সরি, আড়ি, যেগুলো আমরা কিনতে আসি। দেখেন পাও ফাটা, খুবই একটা দুঃখজনক বিষয়। তো এখানে আছে আরও এই ফাটাফুটি গাদি রকম একটা জিনিস, যেগুলা দূরের থেকে আসে, গাড়িতে আসে, সেগুলো ফেটে যায়। তো এখানে আছে দেখেন কত বড় বড় গাভীর উলান। দেখেন, যেটা মূলত পুরোটা একটা ভুয়া। গরুর এত দুধ কখনোই হবে না, গাভী গরুর হয়, কিন্তু এগুলার না। এগুলাকে সুই দিয়ে দুধ নামানো হয়েছে। আপনারা যদি কেউ জেনে না থাকেন, অবশ্যই জেনে নেবেন। হাটে যদি এরকম গরু ওঠে, অবশ্যই আগে দেখে চিন্তা ভাবনা করে কিনবেন, কারণ এভাবে সুই দিলে পরে গরুর দুধটা নষ্ট হয়ে যায়। তারা বোঝে না, তারা বিক্রয়ের জন্য অনেক কিছুই তো করতে পারে। তো আমাদের সেই শুটকা ভাই চলে আসে। শুটকা ভাই আমাদের সেই বড় ভাই। তো এটাই সে গাড়ি চালক। তো সে মোষ প্রথম আমাদেরকে মোষ হাঁটায় নিয়ে গেছে। তো আমরা যেহেতু মোষ কেনার, মানে আমরা যেগুলো পত্তায় পাবে সেইগুলাই ভাই কিনবে। তো যেহেতু ভাইয়ের সাথে যাওয়া হয়েছে, তো যা ভাল লাগবে তাই কিনবে। তো এখানে 2টা মহিষ চয়েস করতেছে, আসলে চয়েস করতেছে। তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই মহিষ 2টার কত দাম হতে পারে। আর এই যে এই 2টা, মানে সামনে থেকে, পিছন থেকে দেখলাম, এবার সামনে থেকে দেখায় এই মহিষ 2টা যে কত দাম হতে পারে। তো এখানে আমরা শুনলাম যে পরে দাম জানাই দেওয়া হবে অন্য ভিডিওতে, যে তো এই 2টা মহিষের দামাদামি হচ্ছে। দামাদামি কত হলো তা বলতে পারবো না, কারণ বড় ভাই দাম করতেছে আর আমি ভিডিও করতেছি।
যেহেতু আমরা মোষ নেওয়ার নিয়ত নাই, মোষ নিব না, এমনি দাম দর করা হচ্ছে, যদি পত্তায় পাওয়া হয় তবে নেবে। তো এই মোষটা দেখেন চোখে কাতরানো, এটা কিছুই না, হয়তো বা পানি টানি লাগেছে, ঠিক হয়ে যাবে 2-1 দিন পরে। তো এইটা হচ্ছে গিয়ে পাটা মোষ, আর 2টা বলদ মোষ ছিল। তো দামটা মনে হয় অনেক বেশিই চাইছে, সেজন্য আমাদেরকে বললো যে মোষ কিনা হবে না, চলো চলে যাই। তো আমি এখানে সুন্দর মতন ভিডিওর ক্লিপ লিখছিলাম যাতে আপনাদেরকে দেখাইতে পারি। আর আপনাদের বাড়ি কোন জেলায়, কোন কোন হাট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে আমাদের বড় ভাই সুটকা ভাই দাম করছিল, দিল না মোষটা, তো বলছে যে চলো গরু হাটা যায়, মোষ হবি না নে। তো আমরা আস্তে আস্তে মোষ টোষ দেখতে দেখতে গরু হাটা চলে যাচ্ছি। এখানে আছে গাবি মোষ, হাড়ি মোষ, পাটা মোষ, সব মোষই আছে, বলদ মোষ। দেখেন কত খগেন মোষ, যেটা বর্ডারে থেকে আসছে, এটাই সেই মোষ। তো এখানে ভাইয়া এবং কি সুটকা ভাই, আমাদের বড় ভাই সুটকা ভাই, সবাই মিলে যাচ্ছি। এই ডুগা কিন্তু খালি ছিল, এখন মোটামুটি লোকজন আসা শুরু করছে, পরবর্তীতে আরও ভরবে আস্তে আস্তে। তো এখানে সুন্দর মতন আমরা 3জন যাচ্ছিলাম। তো দেখেন এটা আমাদের যেহেতু পরিচিত লোক, সেই জন্য একটু কথা বললো যে কী খবর, অনেকটাই পরিচিত। তো তার এইগুলো মোষ, যেগুলো মোষ এখন বিক্রির মোষ, কোনো পোষা মোষ না, রাখি মোষ না, মানে মূলত বিক্রি করা কাটাই মোষ। তো এখানে আমরা যেহেতু গরুহাটা যাব, তো গরুহাটায় চলে আসছি। তো আসার পর দেখেন কত গরু চলে আসছে, আগের ভিডিওতে দেখছেন, আগের ক্লিপে দেখছেন যে ফাঁকা ছিল, এখন গরু চলে আসছে। তো সুটকা ভাই দেখতেছে পছন্দ হয় নাকি, পছন্দ হলে নিবে, না হলে নেবে না। তো এখানে সুন্দর মতন সুটকা ভাই দেখতেছে যে আসলে পছন্দ হচ্ছে কি না। তো একটা মোষ পছন্দ হয়, কিন্তু দেখা যাক কি বলে। তো এখানে যেহেতু সামনে থেকে আমরা দেখতেছি, পিছনে যাইতে হবে। তো যাওয়ার পর দেখেন কত একটা ভিড়। তো আমরা ওই জায়গায় যাই, দাম বলা হচ্ছে, অনেকটাই বেশি টাকা চাচ্ছে। প্রথমত আমরা এই জায়গায় যাই, তো প্রথমত মেলা দাম টাকা চাই। তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কত টাকা দাম চাইলো, আপনারাই জানাবেন। আমাদের লস না লাভ পরবর্তীতে আমরা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমার বলছিলাম যে এত দাম হয় নাকি এই গরুর। তো গরুর দাম এক্সেস, মানে বাজার হিসাবে রাখি গরুর দাম একটু বেশি হয় কাটাই গরুর ছায়ে। তো আপনাদের কীরকম হয়? তো এই গরুটা আমরা প্রথমত সুটকা ভাই এই গরুটা দেখে ফুল পছন্দ হয়েছে নেওয়ার জন্য, কিন্তু দামে মনে হয় মিল খাবে না, যেরকম ভাবসাব অনেক চাইলো, 1 লাখ কত 70 এরকম চাই, দাম এক্সেস চাই। আর আমরা যদি এই কটা মোষ নেবে, একটা গরু এখন আমরা কিনতে পারিনি। আর হাটের একটা অবস্থা দেখেন, মেলা ভিড়, আগের চাই এখন বাজার একটু ভালো, যেহেতু এটা ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, এটা বছরের শেষ দিন, এই জন্য একটু ভিড় ছিল। তো এখানে আমি ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, আমার চুলমুল এলোমেলো হয়ে গেছে। তো আজকে অনেকটাই লোক ছিল হাটে। তো পিছনে দেখেন অনেক লোক, কি বলবো, আমরা ভাবছিলাম যে আজকে মোষ মনে হয় হবে না। তো এই এক ভাইয়ের সাথে কথা বলছিল, আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম ক্লিপ। তো দেখেন অনেক গরু, সাদা কালা গরু, এই যে এই মোষ গরু দামাদামি হচ্ছিল। তো দেখেন এই যে এক ভাই কিনে নিয়ে চলে যাচ্ছে, আর দেখাচ্ছে যে কীরকম হইলো। তো আমরা মূলত এই গরুটা আমরাই কিনেছি, অন্য লোক কিনে নাই। তো কত দাম হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওই গরুটা আমাদের গাড়ির কাছে নিয়ে গেল, সুটকা ভাইয়ের যেহেতু গাড়ি আছে, ওই গাড়ির কাছে নিয়ে যাইতে বললো। আমাদের যেহেতু পরিচিত, টাকা দেওয়া লাগলো না অগ্রিম, বললো যে পরে টাকা দাও, আগে তোমার গরুটা তোমার গাড়ির কাছে দিয়ে আসি। তো এখানে আর 2টা গরু দেখা হলো, পরবর্তীতে এই 2টা গরু পছন্দ হয়েছিল, কিন্তু দাম দরে মিল খাচ্ছে না। তো এখানে দেখেন একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যে হাটে গেলেই কিন্তু কানে কানে কথা বলে, এটা মূলত অভ্যেস। মানে সবাই কানে কানে কথা বলে, বেচা, মানে আপনি যদি গৃহস্থ হন, মানে বাড়ির থেকে, তাও কানে কানে বলবেন, ব্যাপারী হলেও কানে কানে বলবেন, এটা আর কি নিয়ম, মানে হাটের নিয়ম। তো এখানে যায় এই 2টা দেখে আমাদের খুবই একটা পছন্দ হয়ে গেছে, এই 2টা। তো এখানে সুটকা ভাই দাম বলতেছে, তো দেখা যাক কী হয়। আর ওই গরুটার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের কত দিয়ে কিনা পড়লো, আপনারা জানাবেন পরবর্তী ভিডিও ইনশাল্লাহ। কত দিয়ে কিনছি অবশ্যই ভিডিওটাতে দিয়ে দিব, আপডেট ভিডিওতে দিয়ে দিব। তো এখানে সুটকা ভাই দাম বলছিল, আর এই 2টা গরুর পাহাত পা দিকে আলহামদুলিল্লাহ মোটাই আছে, যেহেতু ভাই বেচবে হচ্ছে রোজার ঈদে, সবেরতে রোজার ঈদে, কোরবানি ঈদে, তাতে কোনো প্যারা নেই, লং টাইম গরু রাখতে পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু করজ গরু, যত রাখবে তত বড় হবে ইনশাল্লাহ। তো এখানে আমি সামনে থেকে ক্লিপ নিচ্ছিলাম, আমাকে বললো সামনে থেকে ক্লিপ নে। তো এখানে সুন্দর মতো নিচ্ছিলাম এই 2টা গরু, সাদা কালা পাহারা গরু। তো গরুটা 2টা আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের কোন হাটে কীরকম গরু ওঠে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তো এখানে আমরা সুন্দর মতন দেখছিলাম। তো পরবর্তীতে দেখা যাক দাম দরে কীরকম হয়। এখনও দাম দর চলতেছে, যেহেতু গরুর হাট আজকে একটু চড়া রাখি গরু এটা। আমি এখানে সুন্দর মতন লাড়ছিলাম, বললো যে দরকার নেই লাড়া। পরবর্তী ওই 2টা গরু আমাদের নেওয়া কিন্তু হয়ে গেছে, ওই 2টা গরু নিছি। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কতদিন নিলাম, আপনারা আইডিয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো তারপর ভাইয়ের নাকি এই গরুটাও পছন্দ হয়ে যায়, জিরাপের মতন খালি লম্বা, তো ভালোই লাগতেছে। তো এটাও দাম দর হচ্ছে, দাম দর হলে ইনশাল্লাহ দিয়ে দেবে। তো এখানে সুন্দর মতন তাদের মতন তারা দাম দর করতেছে, তো দেখা যাক কতদূর কী হয়। আমাদের যেহেতু শুটকা ভাইয়ের পরিচিত, আর এই ব্যাপারে 2জন পার্টনার, যেহেতু পার্টনার হিসাবে খুবই 2জনই মানুষ ভালো। তারা নাকি 18 বছর ধরে একসাথে বিজনেস করতেছে। ভাবা যায় এই যুগে কেউ 18 বছর একসাথে বিজনেস করতে পারে। খুবই 2জন মানুষ ভালো, কত সাধ্য চলে, খুবই মানুষ ভালো। এই কাকা বড় হাউস করে আছে, হাজি মানুষ, খুবই ভালো মানুষ। তারা হাটে থেকেই কিনে হাটেই বিক্রি করে, হারাম কোনো খায় না, মানে তাদের কাছে কোনো দালালি ভেরে না আর কি। তারা খুব ভালো মানুষ। তো আমরা যেহেতু হাটে আসছিলাম, আমাদের আলহামদুলিল্লাহ এটাও কালেক্ট করা হয়ে গেল, কিনা হয়ে গেছে অলরেডি। তো যেহেতু আমরা মোট 4টা গরু কিনলাম, টাকা দিয়ে দিল শুটকা ভাই। তো এখানে আমরা কত দিয়ে কিনলাম এই গরু, আর আমাদের টোটালি 4টা গরু কিনা শেষ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে আমরা সুন্দর মতন দেখছিলাম, যেহেতু তাদের গরু নিয়ে যাচ্ছে শুটকা ভাই একটা একটা করে, একটা নিয়ে গেছে আর একটা আছে এখানে, তারা সুন্দর মতন বাঁচছিল। আর এই গরুটা পরে কিনে আনছে। তো লাস্ট পর্যন্ত এই যে আমাদের সবটি গরু, ওই সামনেরটা আর এই পাশের এই 2টা, আর ওই দেখেন ওই 2টা, আর আছে এই পাশে একটা কালোটা। তো আলহামদুলিল্লাহ মোট 4টা গরু। তো এই সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমাদের চ্যানেল সামিরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।